ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চট্টা কারবালা মোড় থেকে ডাক্তারপাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার বেহাল দশার দীর্ঘদিন ধরে প্রতিনিয়তই সেখানে ঘটে চলেছে ছোট থেকে বড় দুর্ঘটনা, যার জেরে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার আমরা প্রশাসনকে জানিয়েছি, তাতে কোনো কাজ হয়নি, শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছিল। সেই মতো কাজ না হওয়ায় মঙ্গলবার সকালে চট্টা কালিকাপুর রোডের কারবালা মোড়ে স্কুল টাইমে রাস্তার ওপরে বাঁশ বেঁধে চলছে অবরোধ ও বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে কালীতলা থানার ওসি সহ পুলিশ ও র্যাবের আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। প্রায় 1.5 ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে এলেন ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার। চট্টা প্রধান রেশমিনা বিবি মল্লিক পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং অবরোধ তুলে নেওয়ার আবেদন করলে স্থানীয়রা তাদের দুর্ভোগের কথা বলেন। পাশাপাশি বিডিও ম্যাডামকে বেহাল রাস্তায় পায়ে হেঁটে পরিদর্শন করালেন স্থানীয়রা। বিডিও ম্যাডামের আশ্বাস পাওয়ার পর অবশেষে 3 ঘন্টা পর পথ অবরোধ উঠে যায় এবং যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। স্থানীয়দের আরো অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে নিকাশি ড্রেন। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন বিডিও। হচ্ছিল সেটা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকেই হচ্ছিল, তো সেটা ইনকমপ্লিট হয়ে আছে আর কি। পুরো ড্রেনটা কমপ্লিট করেনি এবং বেশ কিছু জায়গায় স্ল্যাবটাও বসায়নি। তো সেটা আমরা দেখছি ও কেন কমপ্লিট করে নিয়েছে এজেন্সি, সেটা একবার দেখে নিচ্ছি। এবং তার সাথে সাথে সব থেকে বড় যেটা খুব আর কি, সেটা হচ্ছে রাস্তাটাকে নিয়ে। রাস্তার অবস্থা খুবই খারাপ, বোঝাই যাচ্ছে। এখন এত ড্রাই সিজন, তাও জল আছে অনেক জায়গায়, পাইপের লিকেজ হচ্ছে, সেটাও বোঝা যাচ্ছে। তো যেই ফান্ড থেকে এটা করার কথা, এই রাস্তাটা বেশ অনেকটা লম্বা রাস্তা অ্যাকচুয়ালি। দেখি আমরা চেষ্টা করছি সেখানে বলে যদি আরেকটু আগে কোনোভাবে মানে একটু আগে যদি প্রসেসটা করানো যায়, যাতে অন্তত আমরা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে যাতে ওয়ার্ক অর্ডারটা ধরিয়ে দিলে রাস্তাটা তাড়াতাড়ি আমরা শেষ করিয়ে দিতে পারি, সেটাই চেষ্টা করছি। শুনলাম সেটা ওনারা যেটা বলেছেন, দেখলাম আমরা, সত্যি ইটটা মনে হলো সেরকম ভালো কোয়ালিটির নয়। যে এজেন্সি কাজটা করছে আমরা তাকে আজকেই ডেকে জিজ্ঞেস করছি কি করছে, এরকম অর্ধেক কাজ করে ছেড়ে দিয়েছে। অবরোধ করছে স্থানীয়রা, তাদের অভিযোগ হচ্ছে প্রতিনিয়ত ছোট থেকে বড় দুর্ঘটনা ঘটছে, কি বলবেন? দেখুন, ঠিকই এটা মানুষের অসুবিধা হচ্ছে, তাই জন্যই তারা অভিযোগ করছে। সেটা যখন ঠিক সময় অ্যাড্রেস হচ্ছে না, তখন তারা অবরোধ করছে, সেটা অবশ্যই। সেটা সবসময় চেষ্টা তো করা হচ্ছে। এবার আমাদের এন্ড থেকেও আমরা চেষ্টা করছি। এবার মুশকিল হচ্ছে এই রাস্তাটা আমরা নিজেরা করছি না, এসআরডিএ। তো ওদের একটা প্রসেস আছে, যেটা হয়তো এসআইআর বা অন্যান্য প্রসেসের জন্য একটু ডিলে হয়ে গেছে। তবে এটা অবশ্যই আমরা দেখছি, যাতে এই যে ড্রাই সিজনটা আছে, আমরা জানি চটা খুব ওয়াটারলক জায়গা, সবসময় এখানে জল জমে যায় একটুখানি বৃষ্টি হলেই। তার আগেই যেন এই জায়গাটা ইমপ্রুভমেন্ট হয়, সেটা আমরা অবশ্যই দেখছি। আমি তাদেরকে যেটা বলেছি, রাস্তাটার ব্যাপার যেটা বলেছি, সেটা হচ্ছে অন্তত ফেব্রুয়ারি শেষের মধ্যে আমরা চেষ্টা করছি ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে যাতে কাজটা শুরু হয়ে যায়।